আচ্ছা বলুন আপনি আগামী কর্মসূচির ব্যাপারে বলুন, কি ব্যাপারে চিট ফান্ডের ব্যাপারে কি আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমরা এই অর্গানাইজেশন দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। আজকে আমাদের এখানে আপনাদেরকে ডেকে সাংবাদিক সম্মেলন করে মূল বিষয়টা যেটা বলার সেটা হচ্ছে যে আমরা এতদিন 147টা কোম্পানির মামলা করেছি কলকাতা হাইকোর্টে। 45টা কোম্পানির ওপর আমাদের কমিটি তৈরি হয়েছে টাকা ফেরতের প্রশ্নে। কিন্তু আমরা এই বছরের 27শে মার্চ আমাদের জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের যে সার্কিট বেঞ্চ তার যে সেক্রেটারি তার সাথে আমরা দেখা করে আমরা জানতে চেয়েছিলাম যে এই ধরনের মামলা আমাদের এই হাইকোর্ট বেঞ্চে সার্কিট বেঞ্চে করা যাবে কি না। তো তিনি আমাদেরকে জানিয়েছেন যে হ্যাঁ করা যাবে, কোনো অসুবিধে নেই। তা আমরা সেক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু গরিব মানুষ তাদের টাকা নয়ছয় করা হয়েছে, কারণ একটা মামলা করতে প্রচুর টাকা খরচ হয়। তো আমাদের সাথে যে উপদেষ্টা আইনজীবীরা রয়েছেন তারা মানে একেবারে বিনা পয়সাতেই মামলাগুলো করেন। আমাদের উপদেষ্টা বিকাশ ভট্টাচার্য রয়েছেন, আমাদের আরও অন্যান্য রয়েছেন। তো আমরা এই আগস্ট মাসে যে সার্কিট বেঞ্চ বসবে, সপ্তাহে 2 সপ্তাহ করে বসে জলপাইগুড়িতে, আমরা আপাতত 2টো কোম্পানির ওপর এখানে মামলা করতে যাচ্ছি। আপনারা শুনলেন, একটা হচ্ছে এক্সেস কোম্পানি যে মূলত দার্জিলিং পাহাড়ে কাজ করেছে, আর একটা হচ্ছে সানপ্ল্যান্ট অ্যাগ্রো বলে একটা কোম্পানি যে মূলত আমাদের গ্রামাঞ্চলগুলোতে কাজ করেছে। এটা 2টো কোম্পানি প্রচুর টাকা মানুষের তুলে নিয়ে তারা চলে গেছে। এইটাই আপনাদেরকে জানানোর জন্য যে আইনের লড়াই, রাস্তার লড়াই, এই দুয়ের মধ্যে দিয়ে আমাদের টাকা ফেরতের লড়াই চলবে। যতদিন না এই 2 সরকার, রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার টাকা ফেরতের ক্ষেত্রে সদর্থক ভূমিকা পালন না করবে, ততদিন আমাদের এই লড়াই চলবে। 20 তারিখে আমরা দার্জিলিংয়ে শহরে দার্জিলিংয়ের ডিএমকে আমরা এই প্রতারিত মানুষের পক্ষ থেকে আমরা তাকে স্মারকলিপি প্রদান করব। কি আমরা স্মারকলিপি প্রদান করব? তাও কত টাকা হয়েছে আপনি মানে আমরা যা জানতে পারছি, এই যে অ্যাক্সেস কোম্পানি সে মোটামুটি আমাদের পার্বত্য এলাকা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক এবং পাহাড়ের নানা জায়গা থেকে মূলত তারা প্রায় 50 কোটি টাকা মতন তারা এখান থেকে তুলে নিয়ে চলে গেছে। আর এদিকে আমাদের যে সানপ্ল্যান্ট অ্যাগ্রো আছে, যে যাকে নিয়ে আমরা মামলা করতে যাচ্ছি, তারাও প্রায় ধরেন 25-30 কোটি টাকা এই এলাকা থেকে তারা তুলে নিয়ে গেছে। আর গঙ্গাসাগর বলে যে কোম্পানি আছে, যেটা শিলিগুড়ির কোম্পানি, তারা প্রায় 50 কোটি টাকা মতন এখান থেকে তুলেছে। এবং এই ব্যাপারে যথেষ্ট আমাদের এখানে আন্দোলন হয়েছে, হাইকোর্টে তার মামলাও হয়েছে। সামনের কদিন পরে শুনানি আছে, সেখানে আমাদের এখানকার প্রতিনিধিরা যাবেন। তো এই হচ্ছে মোটামুটি। তো অ্যারেস্ট হয়েছিল না एक्सिस आप लोग एक्सिस कंपनी के कितना पैसा क्या हुआ? दार्जिलिंग से हैं आप लोग? दार्जिलिंग और कालीगंज डिस्ट्रिक्ट ऑल टुगेदर लगभग 40 to 50 करोड़ अराउंड अप्रोक्सीमेटली। कितना आदमी तभी भी एग्जैक्टली नहीं बता सकते, लेकिन 60-70,000 तो अप्रोक्सीमेटली कस्टमर है वहाँ पर। अरे ये कंपनी कब बंद हुआ? 2013 में मई, फर्स्ट में 2013 अभी तक नहीं मिला। मतलब स्टार्ट में थोड़ा बहुत दिया है इन लोगों ने, लेकिन उसके बाद सब कुछ बंद हो गया। हाँ एजेंट है, मनी राजगुरु।